মগরাহাটের ডাক্তারি পড়ুয়া ছেলের দেহ উদ্ধার হলো নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের হোস্টেল থেকে। হাসপাতালের জুনিয়র বয়েজ হোস্টেলের ঘর থেকে ফাইনাল বর্ষের এক ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম পুলক হালদার। কল্যাণী জেএনএম হাসপাতাল এবং মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র পুলক। বাড়ি দক্ষিণ 24 পরগনার মগরাহাটের ধামুয়ায়। জানা গিয়েছে 20 তারিখ হোস্টেলের ক্যান্টিনে খেতে গিয়েছিল সে। তারপর থেকে রুম থেকে বের হয়নি পুলক, এমনকি ক্যান্টিনেও যাননি। বৃহস্পতিবার দুপুরে পুলকের রুম থেকে পচা গন্ধ বের হয়। গন্ধ পেয়ে হোস্টেলের ছাত্ররা হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষকে খবর দেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও কল্যাণী থানার পুলিশ দরজা ভেঙে দেখতে পান বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন পুলক। পুলিশ দেহটি উদ্ধার করে, তবে কী কারণে মৃত্যু তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। 20 তারিখের পরে 27 তারিখে খবর পাচ্ছে, হোটেল কোনো খবর নিল না কেন? তাহলে হোটেলে কি খাবারের ভিতর কি বিষ দিয়েছিল? নাকি বিষ দিয়েছিল আমরা কি পাবো? তাহলে হোস্টেলে গরিব আমরা খেটে খুটে খাই, একটা ছেলেকে পাঠাই যে একটা মানুষ হয়ে আসবে, কি ভরসাকে পাঠাবো? কি ভরসায় পাঠাবো? তাহলে কি কোনো পোস্টমর্টমে কোনো কিছু খবর নিল না? এখন আমি চাচ্ছি শাস্তি হোক, হোস্টেল কর্তৃপক্ষ মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে তাদেরকে কঠিন শাস্তি দিক। আমাদের ছেলেকে যেন পোস্টমর্টমের রিপোর্টে যেন ভালো করে পায়, আর আমাদের ছেলে তো চলে গেছে, আর পাবো না। হোস্টেল কর্তৃপক্ষ যেন ছেড়ে আমার ছাড়বো, আর ন্যায় যেন আমার। লাস্ট 21 তারিখ কথা হয়েছিল বাড়িতে ফোন করে, তারপরে ফোন করছিলাম, প্রথমে রিং হয়েছে, সেদিন আর কথা হয়নি। তারপরে ফোন সুইচ অফ বলেছিল, তারপর থেকে কন্টিনিউ ফোন করছি, ফোন সুইচ অফই বলে যাচ্ছে। তা আজকের ওখান থেকে ফোনে ফোন করেছে, ফোনে বললো যে বাড়ি লোক যাওয়ার কথা। তারপরে এই খবর আমরা কিছু জানি না। 20 তারিখে ক্যান্টিনে লাস্ট খাওয়া দাওয়া করে, হ্যাঁ এইরকম দাবি। কি বলবেন এই বিষয়ে? বাড়ির লোক গিয়েছে, এবার জানতে পারবে কি হয়েছিল, আমরা তো বলতে পারবো না। আমি পুলকের কাকা বলছি। ঘটনা হচ্ছে 20 তারিখে এই যে আমার ভাইপো যে এই যে খাওয়া দাওয়ার পরে এই যে আজকের 26 তারিখ, এই যে এর মধ্যে হোস্টেল কর্তৃপক্ষ এরা কি করছিল? এই ছেলেটা খেলো না কেন, বা সে কি করছে, বা সে ছিটকি দিয়েছে 4-5 দিন ধরে সেই ছেলে। তাহলে আমাদের বক্তব্য হোস্টেল কর্তৃপক্ষকে পুরো যেন মানে জেলে ঢুকিয়ে দেয়, পুরো কর্তৃপক্ষ এবং হোস্টেল টোটাল ম্যানেজমেন্টকে আমরা শাস্তি চাই। এবং আমাদের সমস্ত গ্রামবাসীদের একটাই দাবি যে এইরকম হোস্টেল কর্তৃপক্ষ যেন দ্বিতীয় যেন এরকম কোনো ঘটনা না ঘটে।